মোবাইল করে আসছে আপনাদের ওই বিএসটি সংক্রান্ত যে কাগজপত্র আছে ওগুলো বের করেন। আপনার কাছে কিছু নাই? আপনি একটু তাড়াতাড়ি খোঁজ নেন, ফোন করেন, যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপ কপি দিলেও হবে। আমি বনানীতে তো কয়েকবার মোবাইল কোড করে আসছি, জরিমানা করছি এর আগে 1.5 বছর আগে। এর মধ্যে আপনার লাইসেন্স নিচ্ছেন না, আমার কাছে তথ্য আছে। তারপরে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে সেগুলো দেখান। কে উনি? হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছে মোবাইল কোড আসছে আপনার এখানে? আপনাদের বিএসটির কাগজপত্রগুলো আপনার এই দেখাতে হবে আপনাকে। আমরা এর আগে আপনাদেরকে সতর্ক করে আসছি বনানীতে, এর আগে জরিমানা হয়েছিল। আপনারা কোনো লাইসেন্স নেওয়ার যে উদ্যোগ সেগুলো নেন নাই, এবার রিনিউ করতে হবে সেটাও করেন নাই। আপনারা বলছেন কারখানা ময়মনসিংহ নিয়েছে, ময়মনসিংহে খোঁজ নেওয়া গেল, ময়মনসিংহ থেকে লাইসেন্স নেন নাই। আমার কথা বুঝতে পারছেন? যথেষ্ট তথ্য প্রমাণ সহ আমরা আসছি। এখন কোর্ট আসছে, কই সিদ্ধান্ত দেবে? আপনি সময় দিয়েছেন, সময় আপনাদেরকে দেবো, কিন্তু এখন কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেটা শেষ করে তার পরবর্তী প্রসেস আগাবে। বিএসটিআই কর্তৃক আমরা প্রাইড প্রতিষ্ঠানটি পরিদর্শন করতে এসেছি। আপনার নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল হোসেন, ম্যানেজার। আপনার পিতার নাম ওহাব খান, মাতার নাম রবিয়া বেগম। আমরা আপনার প্রতিষ্ঠান প্রাইড লিমিটেড, এটি হচ্ছে নিউ বেইলি রোডে অবস্থিত, কাকরাইল, ঢাকা। আমরা পরিদর্শন করার পর যেটি পেলাম যে আপনাদের বিএসটির বাধ্যতামূলক পণ্য এর কালার ফাস্টনেস রেটিং অফ টেক্সটাইল, শাড়ি, 3 পিস, মেন্সওয়্যার ইত্যাদি পণ্যের সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত আপনারা 2 বছর ধরে একদমই লাইসেন্স ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাত করেছেন, যা আমাদের বিজ্ঞ প্রসিকিউটিং অফিসার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 31 ধারায় অপরাধ আমলে নেওয়ার জন্য সাবমিশন করেছেন। তো আমরা সার্বিক বিবেচনা করে আপনাদেরকে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড। আপনি দ্রুত অর্থটি পরিশোধ করুন। এবং আমরা বারবারই বলছি যে আমরা মোবাইল কোর্টের নিয়ম হচ্ছে, একবার মোবাইল কোর্ট এক জায়গায় হলে যদি আজকে আমি 50,000 টাকা দণ্ড দেই, পরবর্তীতে এই আইনে উল্লিখিত কোনো অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তি যদি পুনরায় একই অপরাধ করেন, তাহলে উক্ত ব্যক্তির উক্ত অপরাধের জন্য সর্বোচ্চ যে দণ্ড রয়েছে উহার দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবে। দ্যাট মিনস আপনার এখন এখানে অর্থদণ্ড হচ্ছে 1 লক্ষ টাকা। পরবর্তীতে আপনি একই অপরাধ করলে সেখানে 1 লক্ষর জায়গায় 2 লক্ষ টাকা আপনি জরিমানা প্রাপ্ত হন, যেহেতু আপনার প্রতিষ্ঠানে আমরা আগেও একই জরিমানা করেছি। কিন্তু আমরা বিষয়টাকে আর শক্তভাবে নিলাম না, বাট এটাই লাস্ট। আমরা চাইলে আপনার প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ঘোষণা করে দিতে পারি। আপনি জরিমানাটা খুব দ্রুত পরিশোধ করুন এবং আপনার প্রতিষ্ঠানকে জানান যে এরপর যদি আমাদের একইভাবে আপনারা ব্যবসা করেন তাহলে আমরা এই প্রতিষ্ঠান বন্ধ করে দেব। ধন্যবাদ।